রফিক সাহেব কেয়ারটেকারের চাকরি করতেন একটি বাড়িতে, আর সেই বাড়ির মালিক একটি সরকারি চাকরি করতেন। হঠাৎই একদিন ট্রান্সফার নিলেন একটি নিঝুম গ্রামে। রফিক সাহেবের মালিকের নাম মাহবুবুল হক। হঠাৎই শহরে ব্যস্ত জীবন ছেড়ে গ্রামে এসে উঠলেন। গ্রামের নাম নিশিপুর। সেখানে রাত নামলেই কিসের একটা অজানা ভয় বাতাসে মিশে থাকে। একদিন রাতে সব নিঝুম ও চুপচাপ হয়ে গেলে তখন দূর থেকে ভেসে আসলো একটি মেয়েলি ডাক। ওগো, কে আছো? মাহবুবুল হকের গায়ে কাঁটা দিয়ে উঠলো। কেয়ারটেকার বলেছিল রাতে বাইরে কেউ বের হয় না, কিন্তু তিনি তা বিশ্বাস করতেন না। তাই জানালা খুলে দেখলেন একটা সাদা শাড়ি পরা মেয়ে এগিয়ে আসছে, কিন্তু তার মুখ স্পষ্ট দেখা যাচ্ছে না, কিন্তু তার পা মাটি স্পর্শ করছে না, বাতাসে ভেসে আছে। মাহবুবুল সাহেব জানালা বন্ধ করতে যেও জানালা বন্ধ করতে পারলেন না। মেয়েটা তার বাড়ির সামনে এসে দাঁড়ালো। চোখটা তার ভয়ঙ্কর রকমের লাল। সকাল হলে তিনি কেয়ারটেকারের কাছে শুনলেন, আপনি কি নিশির ডাক শুনেছেন? কেয়ারটেকার বলল, হ্যাঁ শুনেছি। সে একজন মৃত বধূ। তার স্বামী তাকে মেরে ফেলেছিল। সে ফিরে আসে প্রতি পূর্ণিমার রাতে, আর সে যাকে ডাকে সে আর বাঁচে না। মাহবুবুল হকের কথাটি শুনে মুখ ম্লান হয়ে গেল। তিনি খুব ভয় পেলেন। পরবর্তী দিন রাতে আবার শোনা গেল সেই ডাক, কিন্তু তিনি আর জানালা খুললেন না এবং পরবর্তী দিন কেয়ারটেকারকে সাথে নিয়ে গ্রাম ছেড়ে চলে গেলেন শহরের উদ্দেশ্যে, আর গ্রামে আসলেন না। গল্পটি এবং ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।